আর এবার হাওড়ার সাকরাইলের ছবি আপনাদের সামনে রাখবো, যেখানে আলমপুর মোড়ে একটি থার্মোকলের গোডাউনে বিধ্বংসী আগুন লাগে, অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দাও দাও করে জ্বলছে আগুন, গোটা কারখানা চলে আসে আগুনের গ্রাসে। দুপুর 3:15 নাগাদ আগুন লাগে। থার্মোকলের গোডাউন, সেখানে আগুন লাগে। দাহ্য পদার্থ মজুদ থাকায়, বেশি পরিমাণে থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 3টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে হাত লাগান। ঝলসে মৃত্যু হয়েছে একজনের। ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ার সাকরাইলের আলমপুর মোড়ে। রাম সীতার মূর্তি বসিয়ে রথ বানিয়ে সুসজ্জিত সেই শোভাযাত্রা, এবং এখানে একেবারে রাম ভক্তরা, তারা সিংহ বাহিনী, সেই সিংহ বাহিনী তারা এই শোভাযাত্রা বের করেছেন। দীর্ঘ বেশ কয়েক কিলোমিটার এই শোভাযাত্রা হবে। তবে এখানে যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে, একদিকে যেমন হাতে রামের পতাকা রয়েছে, তারই সঙ্গে হাতে অস্ত্র রয়েছে এবং সেটা নিয়ে তারা মিছিল করছেন। সিংহ বাহিনীর সদস্যরা তারা বলছেন তাদের প্রত্যেক বছর এটা রীতি, এবং সেই রীতি মেনে তারা এরকম অস্ত্র নিয়ে মিছিল করেন এবং তারই সঙ্গে তারা বলছেন আত্মরক্ষার্থে, নিজেদের আত্মরক্ষার জন্য তাদেরকে অস্ত্র নিতে হয় এবং সেই জন্য কিন্তু এইরকম অস্ত্র নিয়ে তারা কিন্তু রাস্তায় বেরিয়েছে। বিভিন্ন বয়সের মানুষকে আমরা দেখতে পাচ্ছি, তারা একেবারে অস্ত্র নিয়ে এবং তারা হাতে পতাকা নিয়ে, রামের পতাকা নিয়ে তারা রাস্তায় বেরিয়েছেন। এবং ডিজে সাউন্ড সিস্টেম, সেই সাউন্ড সিস্টেম রয়েছে। এবং এখানে একেবারে যে ছবি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী সন্দীপ সাধুকার যে ছবি তুলে ধরছে, সেটি হচ্ছে বহু মানুষ তারা আজকে পা মিলিয়েছেন এই শোভাযাত্রায়। তারা বলছেন যে কালকে রামনবমী, কিন্তু তার আগের দিন তারা বেরোন এবং রামের মূর্তি নিয়ে মন্দিরের দিকে যান, একেবারে অস্ত্র নিয়ে হাতে। দেখতে পাচ্ছ রাস্তার মধ্যে যেখানে পুলিশ উপস্থিত রয়েছে, সেখানে কিন্তু যে রামনবমীর ঠিক আগের দিনকে রাম ভক্তরা তারা রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেমে একেবারে তারা এখানে এগিয়ে চলেছেন রাম মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু এখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের বসবাস, সেই জন্য পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, অতিরিক্ত সতর্কতা হিসাবে প্রচুর পুলিশের বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে, র্যাপিড ফোর্স মোতায়েন করা হয়েছে। এখানে যেসব আমার প্রশাসন আছে সকলেই জানে এটা আজ থেকে হচ্ছে না, বহু দিন কাল থেকে আমাদের এখানে অস্ত্র মিছিল হয়। 25টা থেকে নিয়ে আমাদের অস্ত্র মিছিল হয়, হ্যাঁ বহু বছর। তা আমি অ্যাকচুয়ালি মানা করছিল, কিন্তু আমরা আজ দেখুন, মানা করলে তো হবে না। আজ আছি আমরা, কাল আমরা হয়তো থাকবো। 365 দিন আমাদেরকে থাকতে হবে এখানে। যদিও আমি একটা আদি অনন্ত সনাতন হিন্দু ধর্মে ঘরে জন্মেছি, আমার পরিবার নিয়ে থাকতে হবে। দেশ জুড়ে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে, আমার সুরক্ষা আমাকেই করতে হবে, আমি মনে করি।